গুড মর্নিং, শুভ সকাল। নমস্কার প্রিয় বন্ধুরা, স্টাডি বং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো শুরু হয়ে গেল ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। তো দেখে নাও আজকের ক্লাসে কী রয়েছে। আজ 26শে ফেব্রুয়ারি। দেখো কী রয়েছে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। কোন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2.32 কিলোমিটার উদ্বোধন করেছেন? দেশের দীর্ঘতম তারের সেতু সুদর্শন সেতু উদ্বোধন করেছেন। তো সুদর্শন সেতু কোথায় অবস্থিত সেটা কিন্তু জানতে হবে। এর পাশাপাশি এটি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন। তো সুদর্শন সেতু রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ নাকি গুজরাট? তো অবশ্যই গুজরাট রাজ্যে অবস্থিত এবং সেটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি মন কি বাত অনুষ্ঠানে কোন পর্বে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে আগামী 3 মাস এটি প্রচার করা হবে না? 100, 101, 110 নাকি 115? অবশ্যই 110 লাস্ট তার যে মন কি বাত অনুষ্ঠান তাতে তিনি কিন্তু এই কথাটা বলেছেন, 110তম। পরবর্তী, আট্টুকাল পঙ্গালা মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের আচারগুলি অনুসরণ করে ভক্তদের সাথে বিশ্বব্যাপী চলে গেছে। এটা কোন রাজ্যের উৎসব? তো অ্যাকচুয়ালি আট্টুকাম পঙ্গালা যে উৎসব এটি কোন রাজ্যের? এটি হচ্ছে কর্ণাটক, আসাম, ত্রিপুরা, কেরল। তো কোন রাজ্যে? কেরল। কেরলে আট্টুকাম পঙ্গালা উৎসব পালন করা হয়। পরবর্তী কী রয়েছে? কোন সালে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অর্থাৎ এফইএমএ ভারতীয় পার্লামেন্টে পাস হয়? 1947, 1949, 1999 নাকি 2001? তো 1999 সালে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অর্থাৎ এফইএমএ শর্ট ফর্ম যা, তা কিন্তু পার্লামেন্টে পাস হয়। পরবর্তী কী রয়েছে? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি 25শে ফেব্রুয়ারি রাজ্য পাবলিক অ্যান্ড প্রাইভেট প্রপার্টি ড্যামেজ রিকভারি বিল প্রবর্তনে ঘোষণা করেছে? উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ড রাজ্য সরকার এটি 25শে ফেব্রুয়ারি রাজ্যে পাবলিক অ্যান্ড প্রাইভেট প্রপার্টি ড্যামেজ রিকভারি বিল প্রবর্তন ঘোষণা করেছে। পরবর্তী, ভারতের দুর্নীতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ প্রতিষ্ঠান সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? তো সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন প্রতিষ্ঠিত হয় 1964 সালে। 1964 সালে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন প্রতিষ্ঠিত হয়। পরবর্তী, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি সম্প্রতি ব্যায়াম দোস্তিতে অংশগ্রহণ করেছে? ভারত, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। তো এখানে অপশান এ অর্থাৎ ভারত, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এই ব্যায়াম দোস্তি অংশগ্রহণ করেছে। পরবর্তী, নাভাইগেট ইন্ডিয়া পোর্টাল সম্প্রতি খবরে দেখা গেছে কোন মন্ত্রক চালু করছে? এটা কোন মন্ত্রক? মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় নাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়? তো কই মন্ত্রণালয়? তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। পরবর্তী, চাঁদে অবতরণকারী প্রথম ব্যক্তিগত মহাকাশযানের নাম কি? অ্যাপোলো 11, ওডিসিয়াস। তো ওডিসিয়াস চাঁদে অবতরণকারী প্রথম ব্যক্তিগত মহাকাশযানের নাম। সম্প্রতি কোন মেরিন টেকনিক্যাল এক্সিবিশন MTEX 24 উদ্বোধন করা হয়েছে? কোচি, চেন্নাই, বিশাখাপত্তনম, গ্যাংটক। তো কোথায়? বিশাখাপত্তনমে সম্প্রতি মেরিন টেকনিক্যাল এক্সিবিশন অর্থাৎ MTEX 24 উদ্বোধন করা হয়েছে। পরবর্তী, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 26শে ফেব্রুয়ারি ভারত টেক্স 2024 উদ্বোধন করবেন, যা এই পর্যন্ত দেশে অনুষ্ঠিত সবচেয়ে বড় বৈশ্বিক টেক্সটাইল ইভেন্টগুলির মধ্যে একটি। তো এটি কোথাতে হচ্ছে? নয়াদিল্লি, গুরুগ্রাম, মুম্বাই, সুরাট। তো নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রতি রাজস্থানের মহাকাশ ফিল্ড ফায়ারিং রেঞ্জে ভারতীয় সেনাবাহিনী এবং কোন দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া ধর্ম গার্ডিয়ান এর 5ম সংস্করণ শুরু হয়েছে? ধর্ম গার্ডিয়ান জাপানের সাথে শুরু হয়েছে। পরবর্তী, কোন জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী বারাণসীতে সাধুগুরু রবিদাসের মূর্তি উন্মোচন করেছেন? 635, 637, 647 নাকি 650? তো অবশ্যই 647তম প্রধানমন্ত্রী বারাণসীতে সাধুগুরু রবিদাসের মূর্তি উন্মোচন করেছেন। পরবর্তী, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কত সালে প্রতিষ্ঠিত হয়? 2001, 2010, 2015 নাকি 2020? তো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় 2010 সালে। পরবর্তী কি রয়েছে দেখো, ভারতে প্রথম গতিশক্তি রিসার্চ চেয়ার স্থাপনের জন্য জলপথ মন্ত্রক অর্থাৎ MOPSW কার সাথে সহযোগিতা করেছে? IRM শিলংয়ের সাথে করেছে। তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং যতটা পারো শেয়ার করে দাও, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবে। তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।